আসেন কোরআনুল কারীমের মধ্যে যাই। 15 নম্বর পারা, যে আয়াত সবার মুখস্থ থাকার কথা, মা বাবা সম্পর্কে যারা জানেন, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া তোমরা কারো ইবাদত করতে পারবে না। আর কি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। কার সাথে? মা বাবার সাথে। তো মাও আছে বাবাও আছে, কিন্তু ইসলাম মাকে গুরুত্ব আরো বেশি দিয়েছেন। মাকে কি দিয়েছেন? গুরুত্ব বেশি দিয়েছেন। আমার কথা নয়, শোনেন। আমার নবীর দরবারে একজন সাহাবী আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আমি যদি কারোর সাথে ভালো ব্যবহার করি, আমার ভালো ব্যবহারের সবচেয়ে বেশি উপযোগী কে? আমি সবচেয়ে বেশি ভালো ব্যবহার কার সাথে করব? বেশি হকদার কে? আমার নবী বলছেন উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবী বললেন সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপরে বেশি হকদার? আমার নবী বলছেন উম্মুকা। আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নম্বরে বলেন ভালো ব্যবহার পাওয়ার জন্য সবচেয়ে হকদারকে? আমার নবী বলবেন উম্মুকা। কয়বার বলছেন? জোরে বলেন কয়বার? এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করলেন সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? এরপরে আমার নবী বললেন সুম্মা আবুকা, এরপরে হচ্ছে তোমার বাবা। সুবহানাল্লাহ। এর বাবার কথা কয় নম্বরে বলেছেন? 3 বার। কার কথা বলেছেন? এরপরেও যদি মেয়েরা বলে ইসলাম তাদেরকে কোনো সম্মান দেয় নাই, কোনো মর্যাদা দেয় নাই, এটাকে আমরা মানবো?